আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত 4000 এমসিকিউ প্রশ্ন। এখনকার আয়োজনে আমরা দেখব পঞ্চম পর্ব। আমাদের এই 4000 প্রশ্নের ভেতরেই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল প্রশ্নই থাকবে, যেখান থেকে আপনারা পরীক্ষায় হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মোহাম্মদ এনামুল হকের রচনা হলো মনীষী মঞ্জুষা, এটি তিনি রচনা করেন। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে বলেছেন বিখ্যাত উক্তিটি বলেছেন প্রমথ চৌধুরী। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? বিখ্যাত গানটির গীতিকার মরহুম নজরুল ইসলাম বাবু। সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কত তারিখে? সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21শে নভেম্বর। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়? মতিউর রহমানের বাড়ি বা জন্মস্থান হলো ঢাকা। ঐতিহাসিক বরেন্দ্র গবেষণা জাদুঘর কবে চালু হয়? বরেন্দ্র গবেষণা জাদুঘর চালু হয় 1910 সালে। রাষ্ট্রভাষার দাবিতে কয়টি সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল? রাষ্ট্রভাষার দাবিতে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল 4টি। বাংলাদেশ চামড়া গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ চামড়া গবেষণা ইনস্টিটিউট সাভার, ঢাকায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন খামারটি কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন খামারটি ময়মনসিংহে অবস্থিত। কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কত সালে বা কত সাল থেকে? কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় 1973 সাল থেকে। ব্ল্যাক কোয়ার্টার কি? ব্ল্যাক কোয়ার্টার হলো গবাদি পশুর রোগ। বাংলাদেশের কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কয়টি? বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক 6টি। নিম্নের কোন উপজাতি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বসবাস করে না? পার্বত্য চট্টগ্রামে বসবাস করে না রাজবংশী উপজাতি গোষ্ঠী। বাংলাদেশে পেশাগত হিসাব বিজ্ঞানীদের সংগঠন কোনটি? হিসাব বিজ্ঞানীদের সংগঠন ICAB। যে বাজেটে ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি তাকে বলে? যে বাজেটে ব্যয়ের চেয়ে আয় বেশি হয় তাকে বলা হয় উদ্ধৃত বাজেট। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণ, নগদ সহায়তা বা প্রণোদনার হার কত? 2023 অনুযায়ী বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের নগদ সহায়তা ও প্রণোদনার হার ছিল 2.5। সর্বশেষ ঘোষিত মুদ্রানীতি অনুযায়ী বর্তমানে রেপো রেট কত? সর্বশেষ ঘোষিত মুদ্রানীতি অনুযায়ী রেপো রেট হলো 7.5
0.75%। সরকারি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 9 কোনটি? সরকারি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 9 পূবালী ব্যাংক। বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদীতে অবস্থিত। বাংলাদেশ প্রথম হস্তলিখিত সংবিধানে কারুকাজ করে শিল্পী জয়নুল আবেদিন। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়? বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় 1974 সালে। সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের বৈঠকের মধ্যে সর্বোচ্চ কতদিন বিরতি থাকে? সর্বোচ্চ বিরতি থাকে 60 দিন। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? প্রথম বিদেশি হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ প্রদান করেন মার্শাল জোসেফ টিটো। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মনোনীত করেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজিত দুটি সাবমেরিন কোন দেশ থেকে আনা হয়? বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজিত দুটি সাবমেরিন আনা হয় চীন থেকে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি? সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর। বাংলাদেশের কোন অনুষ্ঠানটি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়? ইউনেস্কোর সাংস্কৃতিক তালিকায় স্থান পেয়েছে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানটি। ঢাকা সিটি কর্পোরেশন কবে 2 ভাগে বিভক্ত করা হয়? ঢাকা সিটি কর্পোরেশনকে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ এই দুটি ভাগে বিভক্ত করা হয় 29শে নভেম্বর 2011 সালে। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে? বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 1997 সালে। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী সংস্থার নাম কি? রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী সংস্থার হলো বাপেক্স। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান কে? হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? জাতিসংঘের প্রশাসনিক কাজ করে জাতিসংঘ সচিবালয়। বিশ্বের কোন অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে? জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে পশ্চিম ও মধ্য আফ্রিকার। নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? নেদারল্যান্ডের মুদ্রার নাম ইউরো। সম্প্রতি সিটিবিটি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ? সম্প্রতি সিটিবিটি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। শেভরন কোন দেশ ভিত্তিক তেল গ্যাস কোম্পানি? শেভরন
এটি হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক তেল গ্যাস কোম্পানি। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? মানবাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল। 1971 সালে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? 1971 সালে তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন বিবি গিরি। ফিফা অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ 2023-এ চ্যাম্পিয়ন কোন দেশ? ফিফা অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ 2023-এ চ্যাম্পিয়ন দেশ জার্মানি। কূটনীতি সংক্রান্ত ভিয়েনা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? ভিয়েনা কনভেনশন স্বাক্ষরিত হয় 1961 সালে। অ্যাটাচ বলতে কি বোঝায়? অ্যাটাচ বলতে বোঝায় রাষ্ট্রদূতের সহকারী সদস্য। 1899 সালের রিভার্স অ্যান্ড হারবার্স আইন কোন দেশের? এটি হলো যুক্তরাষ্ট্রের। দ্য টাইগার অফ বাইসাইকেল নামে পরিচিত ভিয়েতনাম। সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না? সার্ক শীর্ষ সম্মেলনে দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন ধরনের অপরাধের বিচার করে না? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটি মানব পাচার অপরাধের বিচার করে না। ডাব্লিউটিও কোন এর সর্বশেষ অর্থাৎ 164তম সদস্য দেশ কোনটি? ডাব্লিউটিও এর সর্বশেষ তথা 164তম দেশ হিসেবে যোগদান করেন আফগানিস্তান। ইউনেস্কোর মহাপরিচালক আদ্রে আজুলে কোন দেশের নাগরিক? আদ্রে আজুলে তিনি ফ্রান্সের নাগরিক। গোল্ড এর যোজনী কত? গোল্ডের যোজনী 1 ও 3। এসিকে ডিসিতে রূপান্তরকরণে উপাদানের নাম কি? এসিকে ডিসিতে রূপান্তরকরণের উপাদান হলো কমিউটেটর। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র হলো অ্যামিটার। ফিউশন প্রক্রিয়া হলো একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো সালফিউরিক অ্যাসিড। ক্যান্সার চিকিৎসায় কোন মৌলের আইসোটোপ ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট এর আইসোটোপ ব্যবহার করা হয়। জেনেটিক কোডের আবিষ্কারক কে? জেনেটিক কোডের আবিষ্কারক হলেন ডক্টর হরগোবিন্দ খুরানা। ফুসফুস কোন তন্ত্রের অঙ্গ?
ফুসফুস, এটি হলো শ্বসন তন্ত্রের অঙ্গ। উদ্ভিদ বিজ্ঞানীদের বা উদ্ভিদ বিজ্ঞানের জনককে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। নিচের কোন খাদ্য আমিষের ভালো উৎস নয়? আমিষের ভালো উৎস নয় ময়দা। মাটিতে অণুজীবের বেঁচে থাকার জন্য কি অত্যাবশ্যক? মাটিতে অণুজীব বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হলো অক্সিজেন। বায়ুমণ্ডলের যে স্তরে উল্কারশ্মি বিরাজ করে, বায়ুমণ্ডলের মেসোমণ্ডলে মূলত উল্কারশ্মিগুলো বিরাজমান। ফাইলোরিয়া রোগের জন্য দায়ী কোনটি? ফাইলোরিয়া রোগের জন্য দায়ী স্ট্রিকিউল্যাক্স। এই ছিল আমাদের আজকের আয়োজনে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যেখান থেকে আপনাদের পরীক্ষায় ইনশাআল্লাহ হুবহু কমন পাবেন। খাদ্য অধিদপ্তর ছাড়াও সমসাময়িক যত চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।